নমস্কার, দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি তসমিন। আর এই মুহূর্তে যে খবরের আপডেট আপনাদের দেব, দেশ জুড়ে কারফিউ জারি করলো শেখ হাসিনার সরকার। বাংলাদেশের রাস্তায় সেনা টহল দিচ্ছে এবং আলোচনা চায় সরকার, কিন্তু অনড় রয়েছে ছাত্রেরা। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাংলাদেশে, এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে মৈত্রী এক্সপ্রেস এবং পুরলো জেল। পালালো বহু বন্দী এবং জেল পোড়ার কারণে পালিয়েছে বহু বন্দী। এই পরিস্থিতিতে অনেকে দেশে ফিরছেন। বেশ কয়েকজন বিদেশের পড়ুয়া ভারতে এসে দেশে ফেরার চেষ্টা চালাচ্ছেন। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতির আপডেট আপনাদের জানাচ্ছি। সে দেশের সেনা নামিয়েছে বাংলাদেশ সরকার। পরিস্থিতি সামাল দিতে রাস্তায় সেনা টহল দিচ্ছে এবং আন্দোলনের আঁচ ক্রমশ বাড়ছে। মৃতের সংখ্যা আরও বাড়বে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। দেশ জুড়ে কারফিউ জারি করলো শেখ হাসিনার সরকার। বাংলাদেশের রাস্তায় সেনা টহল। আমাদের সঙ্গে রয়েছে অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ ফোন লাইনে। দিব্যেন্দুদার, সংকট আরও জোরালো হচ্ছে বাংলাদেশে। এই মুহূর্তে কি পরিস্থিতি, এমনকি যে খবর সামনে আসছে যে শেখ হাসিনার সরকার সেনা টহল দিতে নামিয়েছে ইতিমধ্যেই? বাংলাদেশের যা পরিস্থিতি তা রীতিমতো উদ্বেগজনক এবং আরো অগ্নিগর্ভ হয়ে উঠছে বাংলাদেশ। এখনো পর্যন্ত যা খবর তাতে শতাধিক আন্দোলনকারী এবং সাধারণ মানুষ তাদের মৃত্যু হয়েছে। যে সংখ্যাটা যদি স্পেসিফিক্যালি বলা হয় তাতে সংখ্যাটা অন্তত 105 এবং প্রায় 2500 মানুষ কিন্তু আহত। এবং এই যে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে এবং শুধুমাত্র ঢাকাতে সীমাবদ্ধ নয়, দেশের অন্যান্য সীমান্তেও কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। এবং ইতিমধ্যে যেটা আমরা জানি যে বিভিন্ন যানবাহন বা সেটা সড়ক পথ হোক কিংবা মেট্রো সার্ভিস হোক বা রেল সার্ভিস হোক, সেগুলো কিন্তু কার্যত স্তব্ধ। মৈত্রী এক্সপ্রেস, যেটা ভারত বাংলাদেশের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, সেই মৈত্রী এক্সপ্রেস গতকাল বাংলাদেশ থেকে আসেনি এবং আজও যে মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে ছাড়ার কথা ছিল সেটা কিন্তু ছাড়বে না। এবং পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে, যে কারণে হাসিনা সরকার কারফিউ জারির নির্দেশ দিয়েছেন এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। আওয়ামী লীগ, শাসক দল আওয়ামী লীগ, তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি মন্ত্রীও বটে। সেই ওবায়দুল কাদের যেটা বলেছেন যে শুট অ্যাট সাইট, অর্থাৎ যদি কাউকে দেখা যায় যে আইন শৃঙ্খলা ভাঙছেন, সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মারা হবে। এবং বাংলাদেশ পুলিশকে সেই অর্ডার দেওয়া হয়েছে শাসক দল এবং আওয়ামী লীগ সরকারের তরফে। ইতিমধ্যেই যা পরিস্থিতি তাতে বাংলাদেশের এই শান্তি কবে ফিরবে সেটা কিন্তু এখনই স্পষ্ট নয়। বারবার আলোচনার ডাক দিয়েছে হাসিনা সরকার, কিন্তু সেই আলোচনায় বসতে রাজি নয়। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি যে বন্দুকে নলের সামনে এবং লাশ মারিয়ে কোনো আলোচনা হতে পারে না। এবং 1971-এর যে মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীন হয়, সেই মুক্তিযোদ্ধাদের যে পরিবার, সেই পরিবারের সরকারি চাকরিতে 30% সংরক্ষণ, সেই সংরক্ষণ কোনোভাবেই আন্দোলনকারীরা মানেন না। এই সংরক্ষণ আগে তুলতে হবে, তারপরে আলোচনা। একদমই দিবেন্দুদা, এবং এই মুহূর্তে যে আপডেট আসছে যে বাংলাদেশ থেকে ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, সেক্ষেত্রে পড়ুয়াদের ফিরিয়ে নিয়ে আসতে কি ব্যবস্থা নিয়েছে? দেখো, ভারতীয় একাধিক পড়ুয়া, বহু পড়ুয়া যারা ভারত থেকে পড়তে যায়, বিশেষ করে বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে তারা ডাক্তারি করতে যায়, বহু ভারতীয় পড়ুয়া কিন্তু গতকালই ফিরে এসেছে। অন্তত 300 পড়ুয়া তারা ভারতে ফিরেছেন। মূলত ত্রিপুরার যে স্থলবন্দর আকুরা স্থলবন্দর এবং মেঘালয়ের ডাউকি স্থলবন্দর, এই দুটো স্থলবন্দর দিয়ে তারা ভারতে ঢুকেছেন। কোনো মেট্রো পরিষেবা, কোনো রেল পরিষেবা ছিল না। দীর্ঘক্ষণ সড়ক পথে পুলিশের সাহায্য দিয়ে তাদের এই স্থলবন্দরগুলিতে পৌঁছতে হয়েছে এবং তারপর তারা ভারতে ঢুকেছেন। কোচবিহারের যে চাংলাবাঙ্গা মেখলিগঞ্জের সীমান্ত, সেই সীমানা দিয়ে বহু ভারতীয় এবং তার সঙ্গে বহু বিদেশি, বিশেষ করে নেপাল এবং ভুটানের বহু ছাত্র, বহু পড়ুয়া তারা ভারতে ঢুকেছেন এবং ভারত হয়ে তারা
ভুটান এবং নেপালে চলে যাবেন। গতকালই অন্তত 300 ভারতীয় পড়ুয়া তারা ফিরে এসেছেন। তাদের মূলত জম্মু কাশ্মীর, হরিয়ানা, মেঘালয় এবং উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের একটাই দাবি বা তাদের বক্তব্য একটাই যে পরিস্থিতি যেভাবে হাতে বাইরে চলে যাচ্ছিল এবং পরিস্থিতি বেশ, যেভাবে ধন্যবাদ উত্তপ্ত তোমাকে হচ্ছিল। দিব্যেন্দু দা। আমরা কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো, দেশ জুড়ে কারফিউ জারি করলো শেখ হাসিনার সরকার এবং বাংলাদেশের রাস্তায় সেনা টহল।